আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা। আমি আজকে রান্না করব হচ্ছে সোনালী মুরগি বা কক মুরগি যেটাই বলেন, আমি সেটাই রান্না করব। তো এই জন্য আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে এখানে খাঁচাতে রাখছি যাতে করে পানিগুলো ধরে যায়। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আছে। এখানে পেঁয়াজ কাটা, টমেটো, কাঁচামরিচ আছে। এখানে গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ আছে। এখানে আমি আলু দিব দুইটা, সেগুলো এখানে কাটে ধুয়ে রাখছি পরিষ্কার করে। তো চলেন মূল রান্নায় চলে যায়। তো এখানে আমি পাতিল বসাই দিছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছি এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিব। দেশি মুরগি, সোনালী মুরগি এগুলোতে আমার পেঁয়াজ একটু কাটা হালকা ভেজে করে দিলে, ভাজা করে দিলে আমার কাছে ভালো লাগে। দেখেন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। তেলের উপরে কিছুক্ষণ ভেজে পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ ভাজবো। আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আমি রান্নার সব প্রসেসিং দেখাবো। তো আপনারা আশা করি পুরো ভিডিও দেখবেন। তো আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলো এখানে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি মশলা দিলে যাতে মশলা পুড়ে না যায় সেজন্য পানি একটু দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিব 1.5 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়ো দিব 10 চা চামচের মতো। এখানে আমি লাল মরিচ দিব 2 চা চামচের মতো, কারণ আমার মরিচগুলো ঝাল কম তাই। আমি এগুলো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে আপনাদেরকে রান্না শেখানোর কোনো আমার ইচ্ছে নয়, আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে জানেন, আমি ভালো করে জানি এটা। কিন্তু এখন আমি ফেসবুকে যেহেতু ভিডিও দিই, এই জন্য যারা জানে না তাদের জন্য একটু কাজে লাগতে পারে আমার রান্নাগুলো। আর এক এক অঞ্চলের রান্না এক এক রকম। এটা শুধু আমাদের হয়তো নোয়াখালী অঞ্চলে চলে, কিন্তু অন্যান্য অঞ্চলে অন্যান্যভাবে রান্না করে। কেউ মশলা কম খায়, কেউ বেশি খায়। তো এই জন্য রান্নাটা আসলে শিখের কিছু নেই, যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল হিসেবে খাবে। তো দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মুরগি এবং আলু দিয়ে দিব। এগুলো দিয়ে এইভাবে নেড়ে আরও অনেক প্রায় 10 মিনিটের মতো কষাবো। এইভাবে রেখে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে প্রায় 10 মিনিটের মতো কষাবো। দেখেন এইভাবে করে আমি আরও কয়েকবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু হালকা পানি বেরোচ্ছে মাংস থেকে। দেখেছেন পানিগুলো শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে মুরগি থেকে। এভাবে মুরগি রান্না করলে মুরগির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো দেখেন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, কালারও পরিবর্তন হয়ে গেছে মাংসের। এখন আমি ঝোলটা যে পরিমাণ খাবো ততটুকু দিয়ে দিব পানি। দেখেন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এরপরে চুলাটা বন্ধ করে দিব। তো দেখেন আমার মুরগিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেছেন দেখতে যেরকম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এইভাবে রান্না করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।